কিন্তু ওই ভাই যদি তোমার একটা গালে থাপ্পড় দেয় আর একটা গাল বাড়িয়ে দাও, আর একটা গালে যদি থাপ্পড় দেয় তাহলে ও সুযোগ পাবে। এক গালে থাপ্পড় দিয়ে ইসলাম বলে আর একটা গাল বাড়িয়ে দাও, আর এক গাল যখন থাপ্পড় দেয় তাহলে মনে করে ইয়ে হলো নরম, তাহলে তুমি কি করবে? ইসলাম শিক্ষা দেয় এ গাল বাড়িয়ে যদি মার দেয় আর এক গাল মারিয়ে যদি মার দেয়, তারপরের থাপ্পড় দিতে আসলে তুমি উল্টে এমন থাপ্পড় দিও দুটোর মতো তিনটে করে দিও। আমি বোঝাতে চাচ্ছি এটাই, ইসলাম পৃথিবীতে যত যুদ্ধ করেছে ইসলাম কাউকে মারার জন্য করে নাই, ইসলাম কাউকে অত্যাচার করার জন্য বলে না। আল্লাহর নবীর জামানায় যত যুদ্ধ হয়েছিল সব আত্মরক্ষা করার জন্য। আল্লাহর নবীকে মারতে এসেছিল, নবী আত্মরক্ষার জন্য যুদ্ধ করেছিল, নবীর জীবনে কাউকে মারার জন্য যুদ্ধ করে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ প্রায় ৬,০০০ মানুষের ইন্তজাম। তো আমরা যারা আশেপাশে ঘোরাফেরা করছি প্রত্যেককে অনুরোধ করি আমরা মজলিসে আসার চেষ্টা করি, কারণ এই সময় সব সময় পাওয়া যায় না, ঠিক কিনা কথা বলেন? এই যে আজকের মজলিস, এই জান্নাতের বাগান রয়েছে, কালকের এটা মাঠ হয়ে যাবে। এই জন্য করে এর বরকত থেকে আমরা যেন বঞ্চিত না হয়, আল্লাহ যেন আমাদের প্রত্যেকের এই মজলিসে আসার ও বসার তৌফিক দান করেন, বলি আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله تعالى عليه وسلم عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله تعالى عليه وسلم بعثت أنا والساعة كهاتين قال وضم السباب والأسطى وقال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على मुअज़्ज़ज़ मोहतरम उलामाए केराम আল্লাহ ওয়ালা মুত্তাকি পরহেজগার বাপ আমার ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার ধার্মিকা মা বোনেরা, আমরা প্রত্যেকেই শুকরিয়া আদায় করি সেই মহান রব্বের দরবারে
যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জান্নাতের বাগিচার মধ্যে আসার তৌফিক দিয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। সেই মহামানব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রত্যেকের কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। প্রত্যেকেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই, কোনো ভূমিকা না রেখে খুবই কম সময়ের মধ্যে কিছু কথা আলোচনা রাখা, কারণ মৌলানা সাহেবরা তো বেশি সময় পায় নাই, ঠিক কি না? সব আধ ঘন্টা করে সময় পেয়েছে। যাই হোক, আপনাদের অমূল্য সময় আমরা নষ্ট করব না, কারণ আমি আপনাদের কাছে চেয়ে নেব আধ ঘন্টা 45 মিনিট টোটাল সব শেষ হতে ধরুন। আপনারা সময় দিতে পারবেন তো ইনশাআল্লাহ? একটু হাত তুলে দেখান তো মেহরবানি করে। কিছু কিছু বাদ দিয়েছে, কারণ চিন্তা করছে সেই তো উঠে যাব। জি, অনুরোধ করব আপনাদের কাছে কোরআনের মজলিস থেকে অন্তত আধ ঘন্টা বয়ানের জন্য আর দোয়া ওজিফা যা আছে একটু সময় দেবেন মেহরবানি করে। আমি আজকের আপনাদের সম্মুখে আলোচনা রাখবো কিয়ামতের কিছু আলামত সম্পর্কে। কেন আজকের সমাজে মুসলিম এত অবহেলিত, সমাজে মুসলিম কেন এত মার খাচ্ছে, এত বঞ্চিত, অপমানিত, লাঞ্ছিত, তার কারণটা কি? তার সাথে সাথে যে কিছুদিন পূর্বে মায়ানমারের জমিনে ভূমিধস, যে ভূমিকম্প হয়ে গেল, হাজার হাজার মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ যদি তৌফিক দান করেন তার উপরে কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। আমি সর্বপ্রথম যে আয়াতে কারিমা পাঠ করেছি আপনাদের জানা আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহ আমারে ভয় করো। কেমন ভয় করবে? যতটুকু ভয় করে ততটুকু ভয় করো। যতটুকু ভয় করলে হয় ততটুকু ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর পূর্ণ ঈমানদার না হয়ে মৃত্যুবরণ করো না, পূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বললেন পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এখন আমি আপনাদেরকে বলবো, আমাদের কিছুই হলে শুধু আশা করি আল্লাহ আমার মউত দাও, বলি না? কোনো ঝগড়াঝাটি হলে, বিবাদ হলে, স্বামী স্ত্রীর গন্ডগোল হলেই শুধু চেয়ে নি আল্লাহ তুমি আমার মৃত্যু দাও, মরলে ভালো হয়। আল্লাহ বলছে, বান্দি এবং বান্দা, মরণের পরে কতটা কঠিন জায়গা তোরা জানিস না। আমি আল্লাহ তোদের মরতে নিষেধ করেছি, কারণ মরণের পরে যে সময়টা আছে খুবই কঠিন সময়। তাই তোমরা পরিপূর্ণ মুসলিম হয়ে মৃত্যুবরণ করো। আমার সোনার ভাইয়েরা, আমি যে কথা আপনাদের বলতে চাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার হাবিবকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এ দুনিয়া তোমাদের কাছে অতি সংকটজনক। তোমাদের সম্মুখ থেকে এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়া একদিন লয় ক্ষয় হয়ে যাবে। তবে এই লয় ক্ষয় হওয়ার পূর্বে আমি রাসূল জানিয়ে দিলাম কিছু আলামত, কিছু চিহ্নর কথা। নম্বর 1 হলো, আমি রাসূলুল্লাহ যেদিন দুনিয়া থেকে এসেছিলাম, আমার বিদায় নিয়ে চলে যাওয়াটা হলো 1 নম্বর আলামত। আমার আপনার নবী আশা চলে যাওয়া হলো 1 নম্বর আলামত। দ্বিতীয় নম্বর আলামত হলো,
আমার রাসূল জানিয়ে দিলেন চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া। আল্লাহর নবী জাবালে আবু কুবাইস নামক পাহাড়ের উপরে অবস্থান করছিলেন। এমন সময় আবু জাহেল তার দলবলকে নিয়ে গেলেন। হে আবু জাহেল, বলো তো ওই যে চন্দ্র আমরা দেখতে পাচ্ছি, তোমার ধর্ম যদি সত্য হয়, তোমার খোদা যদি সত্য হয়, তাহলে এই চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখাও। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, নবী আমার শাহাদাত আঙ্গুলটা হেলিয়ে দিয়ে বলেছিলেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুলটা হেলিয়ে দেওয়ার কারণে চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল বলেছিল, হে বেটা মুহাম্মদ, তুমি তো বড় জাদুঘর, কারণ চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছ। আল্লাহর নবী আবার আঙ্গুলটাকে সোজা করে দিলেন, চাঁদটা আবার লেগে গেল। আল্লাহর নবী বললেন, আয় আমার উম্মতেরা রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া এটা হলো কিয়ামতের 2 নম্বর আলামত। নম্বর 3 হলো ফিলিস্তিন বিজয় লাভ। হযরতে উমরের জামানায় এই ফিলিস্তিন বিজয় লাভ হয়েছিল। আজকের ওই ফিলিস্তিনের জমিনে যে যুদ্ধ চলছে, এই যুদ্ধটা হলো একমাত্র ওই জায়গা, যে জায়গা হলো মুসলমানদের মসজিদ বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস। এই জায়গাটা হলো মুসলমানদের মসজিদ। নবীদের অনেক ইতিহাস এই মসজিদ নিয়ে বিজড়িত হয়ে রয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী উম্মতে মুহাম্মাদীদেরকে নিয়ে, সাহাবাদেরকে নিয়ে একদিন নয়, 2 দিন নয়, 16 থেকে 17 মাস ওই মসজিদের দিকে ফিরে নামাজ আদায় করেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওই ফিলিস্তিনের জমিনে অনেক নবীর জন্মগ্রহণ, ওই ফিলিস্তিনের জমিনে আমার আপনার অনেক নবীর কবর রয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, আজকের ফিলিস্তিনের জমিনে যে যুদ্ধ চলছে, এই যুদ্ধ করতে গিয়ে কত মহিলা, কত পুরুষ, কত বাচ্চা দিনের জন্য শহীদ হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাই, হে আমার চরিশ্বরের মা বোনেরা, ভাইয়েরা, ওরে আমার কলিজার টুকরা সন্তানেরা, আমি আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদের অনুরোধ করলাম, 8 ঘন্টা 45 মিনিট আমার জন্য দেওয়া শুধু নয়, এটা আল্লাহর জন্য দেবেন। অনেকেই কর্ণপাত করেছেন, অনেকেই উঠে চলে গিয়েছেন। আমি তাদের সম্পর্কে বলতে চাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে অনেক কথা বলেছেন। আজকের ফিলিস্তিনের জমিনে কত মুসলমান, কত মহিলা, কত পুরুষ দিনের পরে দিন নির্যাতিত হয়ে শহীদের দরজা নিয়ে আল্লাহর ডাকের সাড়া দিয়ে চলে যাচ্ছে। হে মুসলমান, হে চরিশ্বরের ভাইয়েরা, এই সময়টা, এই যে মাঠে 8 ঘন্টা 45 মিনিট সময় দেওয়া আর তাদের শরীরের রক্ত ঝরা, তার পরিপূর্ণ সওয়াব তোমাদের নামায় আমলে দেয়া হবে। কিন্তু নিয়ত যদি সঠিক হয়, তাহলে নিয়ত যদি না থাকে, যদি সঠিকভাবে কোরআনের কথা না শুনি, হাদিসের কথা না শুনি, যদি আমার আপনার দিল যদি না সাড়া দেয়, জেনে রাখবেন গল্প গুজব করব, কোরআন শুনতে ভালো লাগে না। ওই শ্রোতা হলো মুনাফিক। ওই শ্রোতা মজলিসে বসে থাকবে, কিন্তু একদিকে গল্প করবে, কোরআনের কথা শুনবে না, একবার উঠে পালাবো না থাকবো। এ হলো মুনাফিক। এই মুনাফিকের বয়ান শোনা
শোনার কোনো দরকার নাই। দ্বিতীয় নম্বর হলো ওই ব্যক্তি যে মজলিসে বসবে, কোরআন শুনতে গিয়ে ডিস্টার্ব করবে, নিজে কোরআন শুনবে না, অপরকে শুনতে দেবে না, এ হলো আবু জেহেলের উত্তরসূরি। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এই আয়াতটা নাজিল হলো কখন? আল্লাহর নবী যখন বাইতুল্লাহ শরীফে কোরআন তেলাওয়াত করছেন, এমন সময় চার কোণে চারজন গিয়ে হাজির। চারজন যখন চারটা কোণে চলে গেলেন আল্লাহর নবীর কোরআন শোনার জন্য, কোরআন শুনতে শুনতে সবাই কি করলেন? এই কোরআন শুনতে শুনতে আমার ভাইজানেরা ভোর হয়ে গেল। বার হলো চারজনের সঙ্গে দেখা। বলে কি ব্যাপার? তুমি তো নবীর শত্রু, তুমি তো কোরআনের শত্রু। বলে আহারে, মুহাম্মাদের কোরআন শুনতে এসেছিলাম। মুহাম্মাদের কোরআন শোনা যে এত মজা, এত মজা বুঝতে পারি নাই গো। ওই জন্য করে আবু বকর মুহাম্মাদের প্রেমে পাগল হয়েছে, এই জন্য করে উমর, উসমান, আলী মুহাম্মাদের প্রেমে পাগল হয়েছে, কোরআনের মহাব্বতে জীবনকে বিলীন করে দিয়েছে। হাতে হাত দিয়ে ওয়াদা করলেন, আজ থেকে মুহাম্মাদের কোরআন শুনবো না। এই চিন্তা ভাবনা করে ওয়াদা করে বাড়ি চলে গেল। আবু জেহেল তার পরের দিন চিন্তা করলেন, আজকে তো কেউ যাবে না, আমি মুহাম্মাদের কোরআন শুনতে যাব। আবু লাহাব চিন্তা করলেন, আজকে কেউ যাবে না, আমিও কোরআন শুনতে যাব। আখনাস চিন্তা করলেন, আজকে কেউ কোরআন শুনতে যাবে না, আমিও যাব। এক কথায় চারজন আবার গিয়ে হাজির। জিবরাইল আলাইহিস সালাম গিয়ে বলেন, ও নবী, ওরাতিলিল কুরআন তারতিলা, আমার হাবিব তুমি সুন্দর করে কোরআন তেলাওয়াত করো। তোমার শত্রু, কোরআনের শত্রু এসে কোরআন শোনে, আমি জিবরাইল তোমার কাছে খবরটা আল্লাহর হুকুমে পৌঁছে দিলাম। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করে, কোরআন শুনতে শুনতে ভোর হয়ে গেল। ভোর হয়ে যাওয়ার পরে আমার সোনার ভাইয়েরা আবার চারজন একই নিয়মে বার হলো। চারজনের সঙ্গে দেখা। বলে কি ব্যাপার? বলে তুমি কালকে আসবে না বললে। বলে আমি আসবো না বলে যে তুমি কেন আসলে? আমি এসেছি মুহাম্মাদের কোরআন শুনতে, এত ভালো লাগে। তুমি কেন আসলে? আমি মুহাম্মাদের কোরআন শুনতে এসেছি। তখন চারজনে ওয়াদা করলো, কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। ওয়াকালাল্লাযীনা কাফারু لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যখন কোরআন পাঠ করা হবে, কোরআনের কথা আলোচনা হবে, তখন কি করবে? কোরআন শুনতে দেবে না, শোরগোল করবে, ডিস্টার্ব করবে। তাহলে আবু জেহেল নাই, মজলিসে কোরআন শুনতে ভালো লাগে না, কি করবে? গল্পগুজব, হাসাহাসি করলে তাহলে মনে করবেন শ্রোতা থাকবে বসে, কিন্তু আবু জেহেল আবু লাহাবের উত্তরসূরি রেখে গেছে না নাই? কথা বলেন। ক নম্বর শ্রোতা বললাম? 2 নম্বর। নম্বর 1 মুনাফিক, নম্বর 2 আপনার যে অস্বীকারীর কাছাকাছি, অর্থাৎ তাদের উত্তরসূরি। নম্বর 3 ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তারাই হবে যারা আল্লাহর স্মরণে দিলের মধ্যে, অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। আর আল্লাহর আয়াত যখন পাঠ করা হবে, তাদের ঈমানটা আরো বেড়ে যাবে। মনে হয় আরেকটু শুনি, আরেকটু শুনি, তার কি হবে? দিলটা চাইবে আরেকটু শুনি। আর এদের ভরসা থাকবে আল্লাহর উপরে। জোরে বলি সুবহানাল্লাহ। এরা হলো এই মজলিসে বসে রহনেওয়ালা, ও হলো মুমিন শ্রোতা। জোরে বলি সুবহানাল্লাহ। এখন ফিরে যাই, আজকের ফিলিস্তিনের মুসলমান এই যে সত্যের জন্য, ন্যায়ের জন্য লড়তে গিয়ে জীবনকে উৎসর্গ করে দিলেন। একটা বাচ্চা
একটা বাচ্চা শুধু নয়, ফিলিস্তিনের জমিনের খাদ্যের যে দশা, এত কষ্ট, খেতে পায় না, পানির পিপাসা মেটাতে পারে না। তারপরেও আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে একটা বাচ্চা, সে বলছে আল্লাহ আমি তো দুনিয়ার খাবার খেতে চাই না, দুনিয়াতে খাবার বড় কষ্ট, হে আল্লাহ জান্নাতে গেলে নাকি ভালো ভালো খাবার পাওয়া যায়, আল্লাহ আমি আশা করছি আমি এই দুনিয়ায় সত্যের উপরে আমার মৃত্যু হয়ে যাক, আমি জান্নাতে গিয়ে ভালো খাবার খাবো। একবার জোরে বলি। আমার সোনার ভাই, আজকের ইসরায়েল এরাই জানে যে এই ফিলিস্তিনের জমিনের এক একটা বাচ্চা, তাদের ঈমানি ক্ষমতা তেজ এত যে বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত যদি না মারা যায় তাহলে এরা মাথা চড়াও দিয়ে এদের ক্ষমতা সব সময় আল্লাহর উপরে ভরসা করে। আমার সোনার ভাইয়েরা, আজকের দুঃখ লাগে, অবাক হয়ে যায়, আমাদের ঈমানি ক্ষমতা এত, ঈমানি তেজ এত, কোরআন শুনতে ভালো লাগে না, অথচ এই কোরআনের জন্য জীবন কুরবানি দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের ওয়াকাফ বিল নিয়ে এ মুসলমান দৌড়ায়, যে মুসলমান নামাজ পড়ে না, যে মুসলমান রোজা রাখে না, আল্লাহর হুকুম আহকাম মানে না। মুসলমান, তোমার দায়িত্ব ছিল আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করে এই দিনের যে ফরজ কাজগুলি রয়েছে এ কাজ করে এই যে ওয়াকাফ বিলের জন্য অবশ্যই তোমার বার হতে হবে। এই বার হওয়াটা যদি তুমি দুনিয়া থেকে বিদায় নাও, বদরের যুদ্ধে গিয়ে, ইসলামের প্রথম যুদ্ধে গিয়ে যারা শহীদ হয়েছেন সেই শহীদের দরজা নিয়ে তুমি কবরে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের দায়িত্ব ছিল নামাজি হওয়া, আমাদের এই নামাজ পড়ে সত্যের জন্য বার হতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, মুসলমান আর পিছপা হলে চলবে না, কারণ মুসলমানের ঈমানি ক্ষমতা, আল্লাহর রাসূল 1450 বছর আগে বলেছেন এই মুসলমান সংখ্যায় থাকবে বেশি, কিন্তু কি থাকবে না, এদের কোনো থাকবে না, এদের কোনো ক্ষমতা থাকবে না। এরা এমন পরিস্থিতির মধ্যে পড়বে যে দেখা যায় এদের সমস্যা এসে হাজির হয়ে যাবে। এমন সমস্যা, কি সমস্যা, যে তারা ঈমানি ক্ষমতাটা তাদের চলে যাবে, চলে যাওয়ার পরে এদের শরীর দুর্বল হয়ে যাবে, এরা সংখ্যায় থাকবে বেশি কিন্তু খড়কুটার মতো। কি থাকবে, সময় থাকবে খড়কুটার মতো থাকবে। আমি আপনাদেরকে বলতে চাই যে আজকের এই সমাজে আমরা মুসলমান, কেমন মুসলমান যে আজকের আমরা যদি এই চিন্তা ভাবনা না করি তাহলে আমাদের কি হবে, ঈমানটা আমাদের এত কমজোরি কেন, ঈমান কমজোরি কেন? তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ঈমানকে সত্যের পথে রাখবো বলি ইনশাআল্লাহ। আমার ভাই, এছাড়াও যদি লক্ষ্য করে দেখি, আরো বলা হয়েছে যে ধনসম্পদ বৃদ্ধি পাবে। এই ধনসম্পদ আখেরি জামানায় এমন একটা সময় আসবে যে মানুষের ধনসম্পদ বেড়ে যাবে। মানুষের কি হবে, এই ধনসম্পদ বেড়ে যাবে। তাহলে কিয়ামতের অন্যতম আলামতটা কি দেখি আমার ভাই, বলা হয়েছে যে আখেরি জামানায় মানুষের ধনসম্পদ বেড়ে যাবে। লক্ষ্য করে দেখেন এখন মানুষের ধনসম্পদ বেড়েছে না বাড়ে নাই? কেমন বেড়েছে? আপনার অনেক বয়স্ক বাবাজিরা আছেন যারা পরের বাড়িতে ফ্যান চেয়ে খেয়ে মানুষ হয়েছেন, মাইলো ভুট্টা খেয়েছেন, অনেকেই গল্প করেন, আমরা তো মাইলো কি জানি না, অনেকেই মানুষ হয়েছেন। বলতে পারেন আজকের এমন কোন মানুষ আছেন যে এই যে ফ্যান চেয়ে খেতে হয়, মাইলো ভুট্টা খেয়ে থাকতে হয়? তাহলে এই সম্পদ বৃদ্ধি পেয়েছে না পাই নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের অন্য আলামতের মধ্যে জানিয়ে দিলেন ধনসম্পদ বৃদ্ধি পাবে, ফকির মিসকিন খুঁজে পাওয়া যাবে না, সাদকা যাকাতের টাকা নিয়ে খোঁজাখুঁজি করবে, মানুষ খুঁজে পাওয়া যাবে না। দেশে দেশে গ্রামে গঞ্জে আগেকার দিনে দেখা যেত সমাজে অনেক বেশি বেশি কি আসতো, সমাজে অনেক বেশি পরিমাণে ফকির মিসকিন আসতো না। ফকির পাওয়া যায়, খুব ভাগ্যক্রমে এক আধজন আসে। সে আবার কি, আগেকার দিনের চাল নেওয়া হতো, কি নিতেন?
চাল নিতেন, এখন ফকিরের স্টাইল জানেন? তুমি পয়সা দেবে তো দাও, না হলে তুমি কেটে পড়ে যাও। জি, পয়সা নেয়, টাকা নেয়, আর আপনার সেগুলি নেয় না। তাহলে আমি আপনাদেরকে যে কথা বলতে চাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলেছেন। আমার ভাই জানেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমু সাআতু হাত্তা ইয়াকসুরা ফিকুমুল মালু ফায়াফিদা হাত্তা ইউহিম্মা রাব্বিল মালি মান ইকবালু সাদাকাতাহু হাত্তা ইয়ারযাহু ফায়াকুল আল্লাযী ইয়ারিদুহু আলাইহি লা রাবালি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না মানুষের ধন সম্পদ বেড়ে যাবে, যাকাতের মাল নিয়ে মানুষ মানুষকে দেবে, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। এটা ঘটেছিল উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহের ঘটনা, যে সম্পর্কে বলা হয়েছে উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহের সময় একজন টাকার বস্তা নিয়ে ঘুরছে আর একজন টাকার থলি নিয়ে ঘুরছে, সারাদিন ঘুরছে, ক্লান্ত হয়ে গেছে, টাকার বস্তা নামিয়ে চুপচাপ বসে রয়েছে। আর এদিক থেকে টাকার থলি নিয়ে আর একজন এসে চিন্তা করছেন, অনেক দূর একটা মানুষ বস্তা নিয়ে বসে আছে, নিশ্চয়ই ওই মুটেকে দেওয়া যাবে, সে এর হক। কাছে এসে বস্তা আপনার থলিটা দিয়ে বলছে, ভাই এই যে থলিটা আপনার। বলছে, দাঁড়ান, আপনি কি এনেছেন ওই থলির মধ্যে? বলে, আমি সারাদিন খোঁজাখুঁজি করছি টাকা নিয়ে, এই যে যাকাতের টাকা আমি কারোর পাচ্ছি না যে দেব। বলে, ভাই তুমি সারাদিন ঘুরছো এই টাকার থলি নিয়ে, আর আমিও সারাদিন ঘুরছি, তোমার ওখানে ক টাকা আছে? তোমার থেকে 4 ডবল টাকা এই বস্তার মধ্যে রয়েছে। আমি সন্ধ্যা হয়ে গেছে, কাউকে খুঁজে পাইনি, ক্লান্ত হয়ে গেছি, তাই বসে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আখেরি জামানে এমন একটা সময় আসবে যেদিন কি হবে, যে মানুষের ধন সম্পদ বেড়ে যাবে, ফকির মিসকিন পাওয়া যাবে না। আর যাদের পাওয়া যাবে সে ফকির মিসকিন তো সে ফকির মিসকিন নয়। কারণ বলা হয়েছে, যদি কেউ ফেতরা টাকা যদি নিতে চায়, কোন ব্যক্তি নেবে? যার বাড়িতে একদিনের খাদ্য থাকবে, ওই ব্যক্তি যেন না নিতে পারে। বলেন তো দেখি, এখন ফকির কমিটির যারা আছেন, ওই ফকিরের বাড়িতে একদিনের খাদ্য আছে না নাই? কথা বুঝতে পেরেছেন? কত বড় সমস্যা সে দাঁড়িয়েছে আমার সোনার ভাইয়েরা। তাই আমি আপনাদেরকে সাবধান করে দিতে যাচ্ছি, আল্লাহর নবী জানিয়ে দিলেন, এই সেই সময়টা এসে গেছে যে সময় মাল বৃদ্ধি পাবে, সম্পদ বৃদ্ধি পাবে, বড়দা বড়দেরকে সম্মান দেবে না। আজকের সেই সময় আমাদের সম্মুখে দেখতে পাচ্ছি। কারণ দেখবেন, বাপ যদি সকল সমাজে যদি কোনো বৃদ্ধ মানুষ রাস্তা দিয়ে আসতো, গ্রামের ছেলেমেয়েরা যদি কেউ সিগারেট বা বিড়ি খেত, যদি কেউ গণমান্য ব্যক্তি আসতো, কি করতো বলেন? সিগারেট বা বিড়িটা নিয়ে পায়ের তলায় চেপে দিত, ঠিক কিনা কথা বলেন? কিন্তু এখন বাপ খেলে বেটারে চায়, বেটা খেলে বাপকে চায়, ঠিক কিনা? আমার শুনুন ভাইয়েরা, কান খুলে খেয়াল করে শুনুন। যদি কোনো ব্যক্তি বলে, তুমি এই বিড়ি খাও কেন, এই কাজ করো কেন বাবা? ওই ব্যক্তি বলে, আমি আমার টাকায় খাচ্ছি না, তোমার বাবার টাকায় খাচ্ছি। বলে না? বলে না? আল্লাহর নবী বলেছেন, আখেরি জামানায় এমন একটা সময় আসবে, এই মুসলমান মার খাবে না, তা কোন মুসলমান মার খাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলিকে সাবধানতা অবলম্বন করার জন্য আমাদেরকে জানিয়ে দিলেন। আর বলা হয়েছে, আমি শুধু সিমটমগুলো আপনাদের শুনিয়ে দিই, এ সম্পর্কে হাদিস বললে সময় নেই আমার ভাইয়েরা। আল্লাহর নবী বললেন, 5 নম্বর আলামত হলো, কিয়ামতের পূর্বে অনেক ফিতনার আবির্ভাব হবে। আজকের আবির্ভাব হচ্ছে না কথা বলেন? ফিতনা চলছে না? চলে না? এই মুসলমানকে বলে, মুসলমান অমুক জায়গায় মেরেছে, মুসলমান অমুক জায়গায় ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে। এই মিথ্যা কথা মুসলমানের নামে অপবাদ দেওয়া হয় না? হয় না? আমার সোনার ভাইয়েরা, কান খুলে খেয়াল করে শুনুন। এই জামানা আমার আপনার রাসূল জানিয়ে দিয়েছে, এর থেকে বলবে না এমন কোনো মানুষ নাই, বলবে। তবে জেনে রেখে দিও মুসলমান, মৃত্যু আমার এবং আপনার, পৃথিবীর সবার একদিন মরে যেতে হবে।
আমি আপনি যদি মনে করি মিথ্যার আশ্রয় নিয়ে বাঁচার থেকে সত্যের আশ্রয় নিয়ে মরে যাওয়াটা ভালো, এটাই ইসলামের কথা। জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আমি আপনাদেরকে যে কথা বলছিলাম, মায়ানমারের জমিনে হাজার 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 মানুষ, তাদের জীবনের আশা ছিল ঘর বানাবো, বাড়ি বানাবো, বিবি বানাবো, দুনিয়ার জীবনের অনেক আশা ছিল, গাড়ি বাড়ি বানাবো, সব কিছু মনের আশা ছিল। হঠাৎ একদিন জুমার নামাজ পড়তে গেল, কি হলো 7.7 7.2 এই ভূমিকম্প হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু জমিনকে নাড়িয়ে দিয়েছেন, 20-30 তলা বিল্ডিং মসজিদ ভেঙে মাটির সঙ্গে সমান হয়ে গেল। তাদের জীবনের আশা ছিল, আল্লাহর নবী একটা লাঠি নিয়ে 3 খণ্ড করলেন, একটা পিছনে গাড়লেন, সামনে গাড়লেন, অনেক দূরে গেড়ে দিলেন। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই লাঠিটাকে 3 ভাগ করলেন কেন? 3 জায়গায় গেড়ে দিলেন কেন? আমার সাহাবারে, যেটা সামনে এবং পিছনে গেড়ে দিয়েছি এটা অন্য কিছু নয়, এটা হলো আজরাইল, এটাই হলো তোমার মৃত্যু। মানে এই দুটো কাছাকাছি, অনেক দূরে হলো তোমার জীবনের আশা, তুমি গাড়ি বানাবে, বাড়ি বানাবে, বিল্ডিং বানাবে, অমুক বানাবে, বিভিন্ন জিনিস বানাবে, এটা হলো তোমার জীবনের আশা অনেক দূর, আশা অনেক দূর। সাবধান করে দিলেন। তাহলে আমার আপনার বুঝতে হবে, রসুল যখন বলেছেন তাহলে মৃত্যুটা আমাদের কাছাকাছি। কিন্তু আমরা মৃত্যুর স্মরণ বেশি করি না, দুনিয়ার মালের, সম্পদের। যদি এই আশা না থাকতো, চুরি করে, ডাকাতি করে, ধোকাবাজি করে, দাগাবাজি করে, ওজনে কম দেয়, ভাই ভাইয়ের সঙ্গে কথা নাই, জায়গার হক মেরে দেয়, স্বামী স্ত্রীর ঝগড়া, ভাই ভাইয়ের সঙ্গে কথা নাই, ভাবি দেওরকে দেওরের সঙ্গে ঝগড়া, দুনিয়ার যত রকম অশান্তি চলে। রসুল বলেছেন, ওয়ান উসামা বিন যায়দিন ক্বালা আসরাফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উতুমিন মিনাতামিন মাদিনাতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার একটা উঁচু গৃহে প্রবেশ করলেন, দাঁড়ালেন। আমার সাহাবারা রে, তোমরা কি কিছু দেখতে পাচ্ছ? আল্লাহর নবী গো, না আমরা কিছু দেখতে পাই না। আল্লাহর নবী বলেন, আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি বৃষ্টির ন্যায় ফিতনা পতিত হচ্ছে। ভাই ভাইয়ের খুন করবে, পাড়া প্রতিবেশীর খুন করবে, মানুষ মানুষকে মারতে, একটা পিপিলিকা মারতে যত না কষ্ট হবে, একটা মানুষকে তার থেকে সহজে মেরে ফেলবে। আমার ভাইজানেরা, এই আবির্ভাব আমাদের সম্মুখে চলছে কিনা চলে না? আজকের লক্ষ্য করে দেখি ওই ফিলিস্তিনের দিকে, আজকের লক্ষ্য করে দেখি এই ভারতবর্ষের জমিনের দিকে, গোটা পৃথিবীতে আজকের অশান্তির দাবানল জ্বলছে। তবে জেনে রেখে দেন মুসলমান, আজকে আমার আপনার সব থেকে বড় কাজ হবে ঈমান মজবুত করা। তবে ইসলাম শিক্ষা দেয়, কোনো হিন্দু হলেও তোমার ভাই, খ্রিস্টান হলেও তোমার ভাই, পৃথিবীর জমিনে যত মানুষ আছে এগুলো হলো তোমাদের ভাই। ভাই ভাইয়ের প্রতি অত্যাচার করো না। একবার জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু ওই ভাই যদি তোমার একটা গালে থাপ্পড় দেয়, আর একটা গাল বাড়িয়ে দাও, আর একটা গালে যদি থাপ্পড় দেয়, তাহলে ও সুযোগ পাবে। এক গালে থাপ্পড় দিয়ে ইসলাম বলে আর একটা গাল বাড়িয়ে দাও, আর এক গাল যখন থাপ্পড় দেয় তাহলে মনে করে ইয়ে হলো নরম, তাহলে তুমি কি করবে? ইসলাম শিক্ষা দেয়, এ গাল বাড়িয়ে যদি মার দেয়, আর এক গাল মারিয়ে যদি মার দেয়, তারপরের থাপ্পড় দিতে আসলে তুমি উল্টে এমন থাপ্পড় দিও, দুটোর মতো 3টে করে দিও। আমি বোঝাতে চাচ্ছি এটাই, ইসলাম পৃথিবীতে যত যুদ্ধ করেছে, ইসলাম কাউকে মারার জন্য করে নাই, ইসলাম কাউকে অত্যাচার করার জন্য বলে না। আল্লাহর
নবীর জামানায় যত যুদ্ধ হয়েছিল সব আত্মরক্ষা করার জন্য আল্লাহর নবীকে মারতে এসেছিল। নবী আত্মরক্ষার জন্য যুদ্ধ করেছিল, নবীর জীবনে কাউকে মারার জন্য যুদ্ধ করে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোহার রড ঢুকিয়ে দিল, নবীর দান্দান মোবারক শহীদ করা হলো, তায়েফের ময়দানে পাথর ছুঁড়ে মারা হলো। যে নবীর এত কষ্ট দিল সেই নবী দোয়া করলো, আল্লাহ ওরা বোঝে না, আল্লাহ ওদের হেদায়েত দান করো। নবী যত জীবনে যতদিন ছিলেন তাদের জন্য দোয়া করেছেন, আর যত যুদ্ধে নেমেছিলেন নিজে আত্মরক্ষার জন্য নেমেছিলেন, মারার উদ্দেশ্যে নামে নাই। আজকে গোটা পৃথিবীতে মুসলমানের উপরে যে সমস্ত অপবাদ দেওয়া হচ্ছে, যে সমস্ত কারবার চলছে, মুসলমান ধৈর্য ধরছে না, ধরে না, ঠিক কিনা? ধৈর্য ধরছে, আজও পর্যন্ত ধরছে। মুসলমানের গায়ে গা পায়ে পা তুলিয়ে ঝগড়া দেওয়ার চেষ্টা করছে, তারপরেও ধৈর্য সবর করছে। কিন্তু আমরা যদি মনে করি যে এটাই, যে এরা কিছু বোঝে না, বোকা বব্বর, শুধু মার খাওয়ার কথা বলা আছে, শুধু মার খাবে, কিন্তু এ মুসলমান সময় আসলে মার খেতে খেতে দেয়ালে পিঠ থেকে গেলে ওই পিঠের উপরে, ওই দেয়ালের উপরে পা তুলে উল্টে কি করতে পারে? আত্মরক্ষার জন্য উল্টো চালিয়ে দিতে পারে, কোনো ব্যাপার নয়। যদি মনে করি খুবই সহজ সহজ, আর যদি মনে করেন এই মুসলমান কাপুরুষ নয়, মুসলমান হলো ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উত্তরসূরি। এই মুসলমান একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এ মুসলমান হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি, যে সুমাইয়া মুহাম্মাদের কলেমা পড়ার কারণে আবু জেহেল বলেছিল, এ সুমাইয়া তুমি মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও, না হলে তোমার শেষ করে দেব। অনেক বড় ঘটনা, আমি ছোট্ট করে বলছি। তলোয়ার নিয়ে আসা হলো, সুমাইয়া শেষবারের মতো বলো, তুমি মুহাম্মাদের ধর্মকে ছাড়বে না তোমার জীবনে মৃত্যুকে তুমি গ্রহণ করবে? আবু জেহেল, আমার জীবনে আমি মৃত্যুকে গ্রহণ করতে পারি, তবু মুহাম্মাদের মোহাব্বত ভালোবাসা ছাড়তে পারি না। ওই তলোয়ার নিয়ে হযরত সুমাইয়ার লজ্জাস্থান থেকে ঢুকিয়ে দেয়া হলো। কি করা হলো? ঢুকিয়ে দিয়ে পাক দিয়ে রক্ত ঝরতে শুরু হয়েছে। হযরত সুমাইয়া আসমানের দিকে মাথা উঁচু করে বলছে, আল্লাহ, আপনার নবীকে ভালোবাসলে আল্লাহ আপনারে ভালোবাসা হয়। আমি আপনার রসুলকে ভালোবাসতে গিয়ে, আপনার ভালোবাসতে গিয়ে আপনার নিষ্ঠুর সন্তানেরা আমার উপরে যে অত্যাচার করেছে, কিন্তু আমি তো কাপুরুষ নই, আমি যে এই যে মুহাম্মাদের ধর্মকে ছেড়ে দিয়ে তাদের ধর্মে চলে যাব না, এটা হতে পারে না। কারণ আমি যাকেই ভালোবেসেছি তার জন্য জীবন দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য হলো, আজও পর্যন্ত উত্তরসূরি আছে না নাই? কথা বলেন। এই মুসলমান মার খেতেও জানে, মুসলমান অপবাদ অপদস্থ সহ্য করতেও জানে, কিন্তু যখন সীমার চরম শিখরে পৌঁছে যাবে তার জবাব দেওয়া মুসলমানের পক্ষে সামান্য কিছু নয়, ঠিক কিনা? এ সম্পর্কে অনেক কথা রয়েছে, আমার সময় শেষ, আমি বলতে চাচ্ছি না। তবে 43খানা কিয়ামতের আলামত, আমি সবে 4 থেকে 5টা কথা আলোচনা করেছি, তবে খুব শর্ট সময়ের মধ্যে ইনশাআল্লাহ। তবে আবার আপনাদের এলাকায় সম্ভবত মে মাসের 4-5 তারিখেই আমাদের আলিনুর সাহেবের বাড়িতে ইনশাআল্লাহ আসব। এরপরে আমি কিছু আলোচনা আল্লাহ যদি তৌফিক দান করে রাখবো। তবে আমার ভাই, আমি আপনাদের একটা কথা বলতে চাই, যে কাউকে অন্যায়ভাবে অত্যাচার করবেন না, কোনো মুসলমানের কাজ নয়। কারণ যে রসুল বলেছেন যে একটা গাছ যদি প্রয়োজন হয় কাটতে পারো, অন্যায়ভাবে গাছের পাতা ছিঁড়ো না। যদি ইসলাম গাছের পাতা অন্যায়ভাবে ছিঁড়তে মানা করে, ওই ইসলাম তো শিক্ষা দেয় না কোনো মানুষকে মারা, ঠিক কিনা? কোরআনে কারীম বলছে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফাসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলমিন। যদি অন্য কাউকে রূপাস্বরূপে কেউ ডাকে, কেউ দেবদেবী ঠাকুরকে পূজা করে, কেউ যদি কোনো কিছুকে ইবাদত করে, পূজা করে, কোরআনে কারীম বলছে না, তাদেরকে গালি দিও না। তাদেরকে গালি দেওয়া মানে অজ্ঞানবশত তোমার প্রভুকে ও তোমার রবকে গালি দেবে। কোরআন শিক্ষা দেয় কাউকে গালি দিও না। যে কোরআন শিক্ষা দেয়, যে ইসলাম শিক্ষা দেয়, তাহলে সেই ইসলাম কি বলে যে কোনো মানুষকে মারার কথা? কোনো মানুষকে মারা ইসলাম পছন্দ করে না। কিন্তু
আপনি যখন আমাকে বারবার মারবেন, আমার বাঁচতে গেলে তো আমার উল্টে দিতে হবে, ঠিক কি না? কোরআনে কারিম এ সম্পর্কে অনেক কথা রয়েছে। এই সম্পর্কে আমি আগেও আলোচনা করেছিলাম। এই যে ইসলামের কোরআনে কারিমের যে কথাগুলি বলা আছে, এক একটা সময়ের এক একটা আয়াত অবতীর্ণ হয়েছে, যেটা আপনাদের সম্মুখে মানুষ বেশি বলে। একজন শিলিগুড়ি কোর্টের উকিল আমাকে প্রশ্ন করেছিল কয়েকটা, তার মধ্যে একটা বলি যে আপনাদের সব ভালো, কিন্তু ওয়ায়াক্তুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাতুমুহুম, মুশরিকদের দেখো আর কতল করো। মানে আমরা হলাম মুশরিক, আমরা হিন্দু, আমাদের মারবে, কতল করবে আর হত্যা করবে, পাকড়াও করে ধরে রাখবে, আপনাদের কোরআনে বলা হয়েছে। এটা ঠিক হয়নি। আমি তখন একটা কথা বলেছিলাম যে আপনি যে কথাটা বলছেন আপনি বুঝতে পারেননি, কারণ কোরআনের এক একটা আয়াত এক একটা কারণের প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছে। সেই সময় মক্কার জমিনে মুসলমান আর মুশরিকের মধ্যে যুদ্ধ লেগে থাকতো সব সময়। তো মানুষ মরছে, এই দেখে চুক্তি হলো যে না, আর যুদ্ধ বিগ্রহ করা দরকার নেই, 4 মাস যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকবে। কি করা হলো? লেখা চুক্তি স্বাক্ষর করা হলো, এই 4টা দিন যুদ্ধ বিগ্রহ 4টা মাস থাকবে না। চুক্তিতে স্বাক্ষর করা হলো 2 দল। এখন তার মধ্যে কিছু মুশরিক শিরক করনেওয়ালা তারা চিন্তা করলো যে মুসলমানরা তো চুক্তি করেছে, যখন এরা তো সত্যিকারের, এরা তো ঘুমিয়ে আছে, অর্থাৎ চুপচাপ, এরা তো কোনো সমস্যায় যাবে না, পিছন দিক থেকে এদেরকে আঘাত করে শেষ করব। এই চুক্তিকে ভঙ্গ করেছিল সেই সময়ের কিছু মুশরিক শিরক করনেওয়ালা। যখন ইসলামের উপর আঘাত করলো, তখন এই কোরআনের আয়াত অবতীর্ণ হলো, যেহেতু তারা চুক্তিকে ভঙ্গ করে তোমাদেরকে শেষ করতে চেয়েছে, তাহলে তোমরা কি করবে? ওয়ায়াক্তুলুল মুশরিকিন, ওই সমস্ত মুশরিকদের ধরো, তাদেরকে কতল করে দেবে, যেহেতু তোমার যদি কতল করতে আসে, আর না হলে তাদেরকে পাকড়াও করে আটক করে নেবে। এই প্রেক্ষিতে যখন আয়াতটা অবতীর্ণ হয়েছে, তখন বলেছিলেন যে না, কথাটা আপনি যেভাবে বুঝিয়েছেন এটা সঠিক কথা। তো আমার কথা হলো যে কোরআনের এক একটা আয়াত অবতীর্ণ হচ্ছে একটা কারণে, এক একটা কারণে। আমরা মনে করি কোরআনের মধ্যে এইটা আছে, ওইটা আছে, এই নিয়ে আমরা অনেক কথা বলি, যে অনেক কথা বলি। আমার সোনার ভাই, আমি আবারও বলছি, ইসলাম কোনোদিন সাম্প্রদায়িকতার স্থান দেয় না। আজকের যদি স্থান দিতেন, নবীর দরবারে আবু জেহেল, আবুল হাবের মতো মানুষ তারাও গিয়েছে, কিন্তু নবী কারোর প্রতি অত্যাচার করেন নাই। সাহাবাদের জীবনে মার খেয়েছেন, অত্যাচার করেন নাই। অলি আল্লাহদের জীবনে লক্ষ্য করে দেখেন, আজকের কামেল অলি আল্লাহর দরবারে, সেখানে দেখেন সবাই আসে, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সবাই আসে, গুরুজি, গুরুদেব বলে সম্মান করেন। কারণ কি? একটাই কারণ, মানুষকে মানুষই মনে করে স্রষ্টার বান্দা বলে মনে করে, রবের বান্দা বলে মনে করে। কারণ কোনো সৃষ্টি জীবের প্রতি দয়া ভালোবাসা দেখানো, এর নাম হলো ইসলাম। তাই সেই সূত্রে ইসলামিক শিক্ষা নিয়ে যখন ভালোবাসে, তখন সবাই তো সম্মান করবে। কিন্তু আমার ভাই, আমাদের এই শিক্ষা যে আমরা যদি মনে করি কোনো হিন্দু ভাইকে মেরে মুসলমান বানাবো, কোনো মুসলমান ভাইকে মেরে হিন্দু বানাবো, যে ধর্মেরই হোক না কেন, সমস্ত ধর্মের মধ্যে একটাই কথা বলা আছে যে সব থেকে মহাব্বত, ভালোবাসা করা শুধু মানুষ নয়, রবের, সৃষ্টিকর্তার সৃষ্টি জীবের প্রতি দয়া, প্রেম, ভক্তি করলে তাহলে স্বয়ং তুমি সেই রবকে খুঁজে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রবকে ভালোবাসা হবে, তাহলে সমস্ত ধর্ম শেখায় ভালোবাসা, সমস্ত ধর্ম শেখায় মহাব্বত, সমস্ত ধর্ম শেখায় একমাত্র একে অপরের প্রতি বুকে জড়িয়ে চলা। কিন্তু আজকের কারাকরি যারা মুসলমান, ইসলাম ধর্ম জানে না, হিন্দু ধর্ম যারা জানে না, খ্রিস্টান ধর্ম যারা জানে না, সমাজে এমন কুলাঙ্গার ব্যক্তি থাকবে, থাকাটা স্বাভাবিক। এরা কোনো ধর্ম জানে না। যারা প্রকৃত ধর্ম জানে, দেখবেন তাদের মধ্যে আজও পর্যন্ত একতা আছে, ঠিক কিনা? আমার সোনার ভাই, এই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। সমাজে এমন নোংরা জিনিস থাকতেও পারে, তবে আমরা যদি মনে করি সব হিন্দু খারাপ, আমরা যদি মনে করি সব মুসলিম খারাপ, আমরা যদি মনে করি সব খ্রিস্টান খারাপ, এটা ভুল হবে। কারণ যারা প্রকৃত ধর্ম জানে, বোঝে, দেখবেন তাদের মধ্যে কোনো সমস্যা নেই। হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এক দোকানে চা খায়, এক দোকানে চলাফেরা করে, একসঙ্গেই চলাফেরা করা। আমার ভাই, এটা হলো প্রকৃত ধর্মের ভালোবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, পৃথিবীর সমস্ত মানব জাতিকে আমাদের এক
একে অপরের মধ্যে মহাব্বত ভালোবাসা রেখে এই পৃথিবী থেকে আমরা যেন বিদায় নিতে পারি। হে মহান সৃষ্টিকর্তা, মহান রব্বুল আলামিন সেই তৌফিক আমাদের দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা